পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন সামিয়া, কিন্তু ফিরলেন লাশ হয়ে। 5 দিন আগে গত 4 এপ্রিল সামিয়ার জন্মদিন পালিত হয়েছে পরিবার পরিজন নিয়ে। বাড়িতে ছিল সেই উৎসবের আমেজ। আগামী 30 এপ্রিল সামিয়ার একমাত্র ভাইয়ের বিয়ে। কেনাকাটা, সাজগোজ সহ নানা পরিকল্পনা ছিল সেই বিয়ে নিয়ে। সবকিছু মিলে উৎসবের আমেজে ভাসা একটি পরিবারকে সামিয়ার মৃত্যু শোকের সাগরে ডুবিয়ে দিয়েছে। মর্গের সামনে দাঁড়িয়ে সামিয়ার মা নাসিমা সুলতানা চিৎকার করে কাঁদছিলেন। হাতে মোবাইল ফোন, সামিয়ার জন্মদিনের ছবি দেখিয়ে বলছিলেন, মাত্র 5 দিন আগে এই মেয়েটা হাসতে হাসতে কেক কাটছিল। আর আজ ভাইয়ের বিয়ে নিয়ে সামিয়া কি সাজসজ্জার পরিকল্পনা করেছিল সেসব কথা বলতে বলতে তিনি থেমে যাচ্ছিলেন। বাবা আবু তালিব পাটোয়ারির কণ্ঠে শুধু অসহায় আর্তনাদ। এই মেডিকেলেই আমার মেয়ের জন্ম হয়েছিল। আজ সেই মেডিকেলের লাশ ঘরে আমার মেয়ে পড়ে আছে। সামিয়া হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতকাল দুপুর 2:30টায় প্রাইভেট কার দুর্ঘটনায় গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারান সামিয়া। সামিয়ার বাসা রাহাত্তারপুলের ফুলতলি শাহ আমানত হাউজিং সোসাইটিতে। নিহত সামিয়ার মামা গিয়াসউদ্দিন শেখদার গত রাতে দৈনিক আজাদীকে বলেন, সামিয়া আজ পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন। সেখান থেকে তাকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। তবে গাড়ি চালককে তাদের পরিবারের কেউই চেনেন না। বেলা 2:30টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। গিয়াসউদ্দিন শিকদার বলেন, সামিয়ারা 3 বোন ও 1 ভাই। সামিয়া ভাই বোনদের মধ্যে তৃতীয়। তার বড় ভাই মাহমুদ সৌদি আরবে বাংলাদেশ এম্বাসিতে চাকরি করেন। আগামী 30 এপ্রিল তার বিয়ে। এই বিয়ে নিয়ে সামিয়ার উৎসাহ পুরো পরিবারকে মাতিয়ে রেখেছিল। সামিয়ার বাবা সরকারি কর্মকর্তা, বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তবে চমেক হাসপাতালে সাইদুল আলম নামে 22 বছরের কার চালক সাংবাদিকদের কাছে দাবি করেন, তানিশা আমার বন্ধু। কাতার থেকে সে কিছুদিন আগে চট্টগ্রামে বাড়িতে আসেন। তানিশা নিজ ইচ্ছায় আমার কারে উঠেছিলেন। কারটি আমি চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কারটি এক্সপ্রেসওয়ের দেয়ালে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। তানিশাকে আমি চমেকে নিয়ে আসি। পতেঙ্গা বিচ থেকে ফিরে আসার পথে দুর্ঘটনা ঘটে। সামিয়ার পরিবারের দাবি, এটি সাধারণ দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। তারা অভিযোগ করেন, চালক সাইদুল আলম সামিয়াকে ফুসলিয়ে নিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চালক সাইদুল আলমকে হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছে। সাইদুল বহদ্দারহাট বাউরোপাড়ার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম। পুলিশ বলছে, হাজেরা তজু ডিগ্রি কলেজের অনার্স অর্থনীতি 2য় বর্ষের শিক্ষার্থী সামিয়া জাহান তানিশা 22। পরীক্ষা শেষে বন্ধুর সাথে পতেঙ্গা বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গতকাল দুপুর 2:30টা নাগাদ পতেঙ্গা লালখান বাজারমুখী ফ্লাইওভারের বারিক বিল্ডিং এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারা প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়েন ফ্রন্ট সিটে বসা সামিয়া। ঘটনায় তার বন্ধু গাড়ি চালক সাইদুল আলমও সামান্য আহত হয়েছেন। তাকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী নগরবাসীর অভিযোগ, এখানে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির নিয়ন্ত্রণ দরকার। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।